মোরাক্কাবি ইজাফির আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে মোজাফ আমাদের এরাব গ্রহণ করে। ঠিক আছে? এই যে মোজাফটা আমরা শিখলাম, এই মোজাফটা যে কোনো এরাব গ্রহণ করতে পারে। এখানে রফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে। ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের জানা দরকার। কিন্তু মোজাফিলাই এটা কখনোই এরাব গ্রহণ করবে না। এটা একদম মাজরুরি হবে। এই মাজরুর ছাড়া অন্য কোনো কিছু সে গ্রহণ করবে না। ঠিক আছে? তো মোজাফটা আমাদের যে কোনো এরাব গ্রহণ করতে পারে। যেমন উদাহরণ দেখো, এখানে কলামু রহিমিন, রহিমের কলম। না, কলামটা কি অবস্থায় আছে? রফা অবস্থায় আছে। আর এটা তো ফিক্সড, এটা একদম জার অবস্থায় আছে। তো এই যে কলামু, এটাকে আমি যদি নসব অবস্থায় নিয়ে যাই, হয়ে যাবে কলামা, কলামা রহিমিন। আবার এটাকে যদি আমি যদি জার অবস্থায় নিয়ে যাই, যে কলামি রহিমিন, তাহলে আমাদের মোজাফগুলো যে কোনো এরাবও গ্রহণ করতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, আমরা যদি মোজাফ বানাতে চাই, তো মোজাফ বানাতে সাধারণত আলিফলাম দূর করতে হবে, এবং তানবিনের নুন দূর করতে হবে, এবং তাসনিয়া এবং জমার যে নুনটা আছে সেই নুনও দূর করতে হবে। আর মোজাফটা যে কোনো এরাব গ্রহণ করতে পারে। রফা হতে পারে, এই যে রফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, যে কোনো এরাব গ্রহণ করতে পারে। কিন্তু মুজাফিলাই কখনোই অন্য কোনো এরাব গ্রহণ করবে না, শুধুমাত্র সে মাজরুরই হবে। ঠিক আছে? তো এটাই ছিল, একটু বাদ পড়ে গেছিলো, যার কারণে নতুন ভিডিওতে এটা দিয়ে দিলাম।